আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় দোয়া কবুলের পথে বাধা সমূহ। ইনশাআল্লাহ তাআলা দোয়া কবুলের পথে বাধা সমূহ বিষয়ে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে সংক্ষিপ্ত বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তত্ত্ববহুল আলোচনা পেশ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে মনোযোগ সহকারে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমে আলোচনা করেছিলাম দোয়া। আজকে আমরা আলোচনা করব এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বললেন, বান্দারা তোমরা দোয়া করো। কি বললেন? আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ডাকে সাড়া দেব। এখন এখানে একটা প্রশ্ন থেকে যায়। প্রশ্নটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা এত ডাকতেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদের ডাকতে সাড়া দিচ্ছেন না? প্রশ্ন আছে না? আল্লাহ তাআলাই বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তাহলে আল্লাহ সাড়া দেওয়ার কথা বললেন, কিন্তু সারা বিশ্বের মানুষ ডাকতেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাড়া দিচ্ছে না। কেন দিচ্ছে না? আজকের আলোচনার সংক্ষিপ্ত বিষয় হচ্ছে দোয়া কবুলের পথে বাধা সমূহ। ইনশাআল্লাহ তাআলা এই সংক্ষিপ্ত সময়ে যতটুকু পারি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। দোয়া কবুলের পথে বাধা সমূহের অনেক কারণ আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে 5টা পয়েন্টের কথা বলবো। সময় সাপেক্ষে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। 1 নাম্বার যে বাধাটা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ এবং ওয়াজিব বিধানকে লঙ্ঘন করা, হালাল এবং হারাম না মানা। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। 1 নাম্বার কি? আল্লাহর বিধানকে লঙ্ঘন করা তথা ওয়াজিব এবং ফরজ যে বিধানটা আল্লাহ তাআলা দিয়েছেন সেই বিধানটা লঙ্ঘন করা। 2 নাম্বারটা হচ্ছে আমাদের খাবার, আমাদের পোশাক হালাল না হওয়া। 3 নাম্বার যে বাধাটা হচ্ছে দোয়া কবুলের পথে সেটা হচ্ছে শিরক এবং বিদআত করা। শিরক এবং বিদআত করলে আমাদের দোয়া কবুলের মাঝে একটা বাধা সৃষ্টি হয়ে যায়, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কাটা হয়ে যায়। আর 4 নাম্বারটা হচ্ছে কি? উদাসীনতা। কারণ উদাসীন ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে না। আর 5 নাম্বারটা হচ্ছে প্রত্যেকটা মুসলমানকে, প্রত্যেকটা মুমিনকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে, নিজেকে সৎ কাজটা করতে হবে এবং অপরকে অসৎ কাজ থেকে নিষেধ রাখতে হবে, নিজেকেও সেটা করতে হবে। পয়েন্ট কটা বললাম? 5টা পয়েন্ট নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। তবে সময় যতটুকু যাবে আমরা এতটুকু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তাহলে 1 নাম্বার পয়েন্টটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করা, তথা আল্লাহ যে ফরজ বিধানটা দিয়েছেন, আল্লাহ তাআলা যে ওয়াজিব বিধানটা দিয়েছেন, আল্লাহ যেটা হালাল করেছেন, আল্লাহ যেটা হারাম করেছেন সেটা না মানা, তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নাফরমানি করা। আল্লাহর সাথে নাফরমানি করলে আল্লাহর সাথে সম্পর্কটা কাটা হয়ে যায়। কারণ আপনি একজন গোলাম, আপনি গোলাম, আপনার মুনিব আপনাকে বলে যে আজকে 10টার সময় তোমাকে গরুর দুধ ছাকতে হবে, মানে গরুটা দোয়াতে হবে। 12টার সময় তোমাকে গরুকে খড় দিতে হবে, 1টার সময় তোমাকে গোসল দিতে হবে, সন্ধ্যা হওয়ার আগে তোমাকে গরুটাকে গোয়ালের মধ্যে ভরতে হবে। কিন্তু আপনার মালিক, আপনার মুনিব এত কথা বললেন আপনাকে, দিন শেষে এসে দেখলেন একটা কাজও আপনি করেননি। আচ্ছা বলেন, সম্পর্ক থাকবে? এটা হচ্ছে দুনিয়াবি উদাহরণ যে মালিকের কথা না শুনলে মালিকের সাথে গোলামের সম্পর্ক পৃথক হয়ে যায়, ছিন্ন হয়ে যায়, আলাদা হয়ে যায়, ডিভাইড হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা যে ফরজ বিধানটা দিলেন, তোমরা সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো, টাকা থাকলে যাকাত দাও, হজ করো, দান সাদাকা করো, ইত্যাদি কাজগুলো তোমরা করো, এগুলো তোমাদের উপর ফরজ, এগুলো তোমাদের উপর জায়েজ, এগুলো তোমাদের উপর ওয়াজিব, এগুলো তোমাদের জন্য বৈধ হালাল। যদি আমরা না করি তাহলে আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা খরচ হয়ে যায়, আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা কাটা হয়ে যায়। সুতরাং সাবধান,
আমাদেরকে লক্ষ্য করতে হবে ফরজ ওয়াজিব এবং হালাল হারাম যে আল্লাহ তাআলা বিধানগুলো দিয়েছেন সেগুলো পুঙ্খানু যথাযথ পাই টু পাই আমাদেরকে সেটা আদায় করার চেষ্টা করা। সম্মানিত উপস্থিতি, যদি আমরা না করি তাহলে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ভালো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকো, আল্লাহ তাআলা তাসবিহ আদায় করো, আল্লাহ তাআলা জিকির আজগার করো, আল্লাহ তাআলাকে তালাশ করো, তাহলে মন্দ অবস্থায় আল্লাহ তাআলা তোমাদেরকে তালাশ করবেন। সুবহানাল্লাহ। তাহলে ভালো অবস্থায় আমরা আল্লাহ তাআলা ইবাদত করব বা ভালো অবস্থায় আল্লাহ তাআলার কাছে চাবো, মন্দ অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে সেটা দিয়ে দিবেন না চাওয়ার আগে। কারণ আপনি সারা জীবন নামাজ পড়েন নাই, অসুস্থ হয়ে গেছেন, নামাজ পড়ার জন্য আসছেন চেয়ারে করে, আল্লাহর এত ঠেকা পড়ে নাই আপনার চেয়ারের নামাজ আল্লাহ কবুল করবে। কিন্তু যদি আপনি সারা বছর নামাজ পড়তেছেন, আপনি অসুস্থ হয়ে গেছেন, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেটা কবুল করবেন। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভালো অবস্থায় তাসবিহ বর্ণনাকারী অন্তর্ভুক্ত ছিল, সে খারাপ অবস্থাও তার অন্তর্ভুক্ত থাকবে ইনশাআল্লাহ তাআলা। এখন আমরা ছোট্ট একটা উদাহরণে যাই, যেটা কোরআন থেকে আমরা উদাহরণটা নিব, দুনিয়াবি কোনো উদাহরণ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, হযরত ইউনূস আলাইহিস সালাম চেনা আছে তো, আছে না? আমাদের একজন নবী, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের একজন নবী। তিনি যদি পূর্বে তাসবিহ বর্ণনাকারীদের বা তাসবিহ আদায়কারীদের অন্তর্ভুক্ত না হতেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেনার দোয়াকে কবুল না করে আজীবন তেনাকে মাছের পেটে রাখতেন। কে বললেন? আল্লাহ তাআলা বলেন যে পূর্বে তিনি ছিলেন তাসবিহ বর্ণনাকারী, তাসবিহ আদায়কারী, তথা পূর্বে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডেকেছে, বিধায় সে বিপদে পড়েছে, আল্লাহ তাআলা তার বিপদের ডাককে সাড়া দিয়েছে বলি সুবহানাল্লাহ। এ থেকে শিক্ষা আমাদের কি, যে আমরা সব সময় আল্লাহকে ডাকবো, বিপদের সময় আল্লাহকে ডাকবো, তাহলে সেই ডাকটা আমাদের কাজে আসবে। আর যদি আমরা সব সময় না ডাকি, শুধু বিপদে আল্লাহ আল্লাহ করলে আল্লাহর সেই ডাক কাজে আসবে না। কারণ তখন আমরা বলবো যে আল্লাহ তাআলা তো বলে উনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব, কিন্তু আল্লাহ তাআলা সাড়া দিচ্ছেন না কেন? এখানে আল্লাহর কোনো অপরাধ নাই, আল্লাহর কোনো দোষ নাই, আল্লাহর দোষ নাই, আল্লাহর দোষ হবেও না, আল্লাহর দোষ দিয়ে কোনো লাভও নাই, আমরা আল্লাহর দোষ দিব না। কারণ ভালো অবস্থায় আমরা আল্লাহ তাআলাকে ডাকি নাই, মন্দ অবস্থায় ডাকতে গেছি, আল্লাহ শোনে নাই। সম্মানিত উপস্থিতি, তারপরে দেখেন এখন ফেরাউন যখন নীল নদের মধ্যে পড়লেন, তখন ফেরাউন কি বললেন? যে হে আল্লাহ তাআলা, আমি আপনার উপর ঈমান আনলাম। কিন্তু আল্লাহ তাআলা বললেন, আমি তোমার ঈমানকে কবুল করলাম না, কারণ তুমি ছিলে জালিমদের অন্তর্ভুক্ত, তুমি ছিলে ফাসাদকারী, তুমি ছিলে অন্যায়কারী, তুমি ছিলে জুলুমকারী, সুতরাং তোমার ঈমান আমি কবুল করলাম না। এই থেকে আমরা বুঝলাম যে ও বিপদে পড়লো, আল্লাহ তাআলাকে ঈমান আনার কথা বললো, কিন্তু আল্লাহ এটা কবুল করে নাই। কারণ সে ভালো অবস্থায়, সে সবল থাকা অবস্থায় আল্লাহ দ্রোহী ছিলেন, সে ছিলেন খোদাদ্রোহী, সুতরাং আল্লাহ তাআলা তার ডাককে সাড়া দেন নাই। সুতরাং ইউনূসের ডাক সাড়া দিয়েছেন, ইউনূস নবীর ডাক সাড়া দিয়েছেন, এবং ফেরাউনের ডাককে সাড়া দেন নাই। এখানে দুইটা কথা এক, সে ভালো অবস্থায় আল্লাহকে ডেকেছে, মন্দ অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডেকেছে। আর ফেরাউন শুধু মন্দ অবস্থায় আল্লাহকে ডেকেছে, আল্লাহ তার ডাককে সাড়া দেয়নি। সুতরাং এইটা তার জন্য যথেষ্ট, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি ডাকে সাড়া দিব। সুতরাং যারা সর্ব অবস্থায় আল্লাহ ডাকে, আল্লাহ শুধু তাদের ডাকে সাড়া দেয়। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, খুবই সংক্ষিপ্ত হয়ে বলতেছি। আমরা এখন অতীব সংক্ষেপে জানবো 2 নম্বর পয়েন্টটা হচ্ছে হালাল খাবার এবং হালাল পোশাক পরিধান করা। দোয়া কবুলের পথে 2 নম্বর বাধাটা হচ্ছে এটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে বলতেছেন যে কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইয়া রব, ইয়া আল্লাহ তাআলা, ইয়া মাবুদ বলে ডাকে, এবং তার খাবার, তার পোশাক, তার পানীয় যদি হারাম হয় তথা হালাল হয় না, তার রক্ত মাংস পিণ্ড যদি হয় হারাম দ্বারা তৈরি, তাহলে তোমরাই বলো আল্লাহ তাআলা তার ডাককে কেমনে সাড়া দেবে, আল্লাহ তাআলা তার দোয়াকে কেমনে কবুল করবে? কে বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলাকে তোমরা ডাকতেছো ইয়া রব বলে, আল্লাহ তাআলা বলে, মাবুদ বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দোয়া করতেছো, কারণ আল্লাহ ডাকার কথা বলেছেন, ডাকতেছো, কিন্তু
তোমাদের খাবারটা হারাম, তোমাদের পোশাকটা হারাম, তোমাদের পানীয়টা হারাম, তোমার রক্ত মাংস যা আছে সব হারাম, সুতরাং তোমার ডাকটা আল্লাহ তাআলা কেমনে কবুল করবে? প্রশ্নটা আপনার কাছে। সুতরাং আপনার পুরো সমাজ হারামে ভরে গেছে, আপনাকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতেই হবে, অবশ্যই করতে হবে। আপনি যদি এখন কাউকে বলেন যে ভাই আপনি নাকি ফেন্সিডিলের ব্যবসা করেন, মদের ব্যবসা করেন, উনি বলে যে ভাই আরে আমি তো কামলা খাটি। কামলা খাটি বলছেন না, আমাকে বলে, আমি বলছেন ভাই আপনি নাকি এই অবস্থা, ভাই আমি তো শ্রম দিই, আমি তো কামলা খাটি, আমি তো ব্যবসা করি না। মানুষই ব্যবসা করে, আমি শুধু কামলা খাটি। সুতরাং যেটা হারাম সেটা ব্যবসা করলেও হারাম, চাষাবাদ করলেও হারাম, খেলেও হারাম, তার কামলা খাটলেও হারাম। হারাম সেটা হারাম, এমন কোন পদ্ধতি অবলম্বন করে সেটাকে হালাল মনে করার চেষ্টা করিয়েন না। হারাম তো হারাম। সারাদিন আপনি নামাজ পড়তেছেন, তাহলে কিভাবে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন? সারাদিন তাহাজ্জুদে আপনি ডাকতেছেন, সারা রাত ডাকতেছেন, তাহলে কিভাবে আল্লাহ তাআলা আপনার ডাককে কবুল করেন? অথচ আল্লাহ তাআলা শেষ রাত্রে আসেন, কে আমার কাছে চাও আমি তাকে দিয়ে দেব। ওই ব্যক্তি প্রত্যেক রাতে চায় আল্লাহর কাছে, আল্লাহ তাআলা ক্ষমা করো, আল্লাহ তাআলা ধনীবান হও, আল্লাহ তাআলা আমি হজ যাব, আল্লাহ তাআলা যাকাত দেব। কিন্তু বলে যে আল্লাহ তাআলা ডাকতে বলে, কিন্তু আল্লাহ তাআলা তো কবুল করে না। কবুল না করার পথে বাধাই হচ্ছে আপনার খাবার হালাল নয়, আপনার পোশাক হালাল নয়, আপনার কর্ম পদ্ধতি হালাল নয়। সুতরাং হারাম হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং খুবই সাবধান। যখন আমরা হালাল কিছু খাবো, হালাল কিছু গ্রহণ করব, তখন আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডাককে কবুল করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে এক নাম্বার পয়েন্ট আমরা বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানি করা যাবে না, নাফরমানি করলে আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। দুই নাম্বার বললাম যে আমাদের পোশাক, আমাদের খাবার, আমাদের পানীয় সমস্ত কিছু হতে হবে হালাল। যখন আমরা হালাল কিছু গ্রহণ করব, তখন আমাদের দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন, বলি সুবহানাল্লাহ। রুটিওয়ালার দোয়াও যে কবুল হয় তার একটা উদাহরণ আমি দিচ্ছি আপনাদের। রুটিওয়ালা খুবই সাধারণ একজন মানুষ, নয় সে আলেম, নয় সে বুজুর্গে দিন, নয় সে ইসলামিক স্কলার, নয় সে ইমাম, নয় সে অন্য কিছু মানুষ, একজন রুটি বিক্রেতা ব্যবসায়ী। তার দোয়া দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে কবুল করে। এটাকে বলা হয় মুজিবুদ দাওয়া, মানে যে ব্যক্তির হালাল খাবার থাকবে, যে ব্যক্তির হালাল পোশাক থাকবে, হালাল পানিও থাকবে, রক্ত মাংস সবকিছু হালাল হবে, তার দোয়া আল্লাহ তাআলা কিভাবে কবুল করেন দেখেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন সেই সময়কার অত্যন্ত বিখ্যাত একজন মুহাদ্দিস, বিখ্যাত একজন তিনি পণ্ডিত ছিলেন। তিনি দেশের পর দেশ, দেশের পর দেশান্তর, গ্রামের পর গ্রাম, শহরের পর শহর তিনি হাদিস অন্বেষণ করে বেড়াতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো কিভাবে লিপিবদ্ধ করা যায়। এই ব্যক্তি এমন এক সময়, এমন এক সন্ধ্যার সময় ঈশা সালাত শেষ করে মসজিদের মধ্যে ঘুমায়, একটা মাথার মধ্যে দিয়ে সে কিতাব পড়তেছে, মানে হাদিসের কিতাবটি পড়তেছে। এমন সময় মসজিদের খাদেম, মসজিদের মুয়াজ্জিন এসে বলল, এখানে তো থাকা যাবে না, এটা তো থাকার জায়গা নাই, সুতরাং আপনি এখান থেকে বাইরে হয়ে যান। কিন্তু এই মানুষ ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনতে পারে নাই। উনি হচ্ছেন হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা। আমাদের মাযহাবের প্রতিষ্ঠাতা কে? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতবাসী করুক। আর আহমদ ইবনে হাম্বল ছিলেন হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা। এই মাযহাবও বাংলার জমিন সহ সারা বিশ্বে খুবই প্রসিদ্ধ। আমরা যদি বা 4টে মাযহাব জানি, অসংখ্য মাযহাব আছে, আমরা 4টে মাযহাব জানি, তার মধ্যে ওটা একটা। এই ব্যক্তি কি করলেন, তাকে পরিচয় দিলেন না, কিছু বললেন না। সেই ব্যক্তি শীতের রাতে কাঁপতে কাঁপতে বাজারের দিকে আসলেন। এসে দেখেন যে এক যুবক রুটি বানাচ্ছে। কি বানাচ্ছে? তারা কি বললেন যে ভাই আপনি তো সারা রাত রুটি তৈরি করবেন, আমি কি এই শীতের রাতে আপনার রুটির আগুনের পাশে একটু তা নিয়ে আজকে রাতটা কাটিয়ে দিতে পারি? উনি বললেন জি, ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, হ্যাঁ কোনো সমস্যা নাই, আপনার সাথে গল্প করা যাবে, রাতটা সুন্দর করে রুটি তৈরি করা যাবে। বলি সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত কিন্তু আহমদ ইবনে হাম্বলকে চেনে নাই। কথাবার্তা চলতেছে, রুটি তৈরি করতেছে। এমন এক সময় আহমদ ইবনে হাম্বল দেখেন যে এই যুবক সব সময় শুধু
রুটি বানায় বলে আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করে বলে আস্তাগফিরুল্লাহ, খামির বানায় বলে আস্তাগফিরুল্লাহ, চুলার জাল ঠেলে দেয় তবু বলে আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল কথা বলতে বলতে এক সময় বললেন, ওই ব্যক্তি বললেন যে আমি আল্লাহ তাআলার কাছে সব যখন যা চেয়েছি সব পেয়েছি, শুধুমাত্র একটা জিনিস পাই নাই, সেটা হচ্ছে এই যুগের শ্রেষ্ঠ একজন আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমি এখনো দেখা করতে পারিনি। আহমদ ইবনে হাম্বল বললেন, আপনি তাহলে সেই মুজিবুদ দাওয়া, যার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কবুল করে নিয়েছেন? বলেন যে হ্যাঁ, আমি সেই মুজিবুদ দাওয়া। আহমদ ইবনে হাম্বল বললেন, আমি এত বড় ইমাম হওয়া সত্ত্বেও, এত বড় মুহাদ্দিস হওয়া সত্ত্বেও, এত বড় জগৎ বিখ্যাত আলেম হওয়া সত্ত্বেও আমি তো মুজিবুদ দাওয়া নই। ওনার হৃদয়টা ভরে গেলেন। এখন বললেন যে আবেগ ভরা কণ্ঠে বললেন, হে যুবক, তোমার এই দোয়াটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন, বলি সুবহানাল্লাহ। একজন রুটি ব্যবসায়ীর দোয়াটা দেখেন আল্লাহ তাআলা কিভাবে কবুল করে নেয়। মানে তার যে পদ্ধতিটা ছিল, কর্ম পদ্ধতি, সেটা ছিল হালাল, তার খাবার ছিল হালাল, তার পানি ছিল হালাল, সে ছিলেন সব সময় আস্তাগফিরুল্লাহ তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থী। নির্বাচনের সময় দেখেন না দোয়া প্রার্থী নাকি, দোয়া কি এইভাবে চাইলে হবে? দোয়া কি এত সহজ হয়ে গেল? একদিন চা খাওয়ালে দোয়া দিয়ে গেল? এত দোয়া সহজ হইলে মানুষ আজকে দোয়ার বরকতে 5 তলা 10 তলা 50 তলা বিল্ডিং করে। সম্মানিত উপস্থিতি, সাবধান। সুতরাং আহমদ ইবনে হাম্বল বললেন যে, একটু সময় নিচ্ছি 1 মিনিটের জন্য। আহমদ ইবনে হাম্বল বলেন যে আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করার জন্য তার এলাকায়, তার গ্রামে, তার কাছে যাওয়ার দরকার নাই। আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নিয়েছেন। আমি সেই আহমদ ইবনে হাম্বল, জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত একজন ইমাম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আজকে তোমার সাথে দেখা করতে এসেছি, বলে সুবহানাল্লাহ। দেখেন মুজিবুদ দাওয়া। তাহলে আমরা আজকে আলোচনা করলাম মাত্র 2টা টপিক। কয়টা? এক, আল্লাহর সাথে নাফরমানি করা যাবে না। আল্লাহ তাআলা যে ওয়াজিব এবং ফরজ বিধান দিয়েছে অক্ষরে অক্ষরে পালন করতে হবে, হালাল এবং হারামকে মানতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের খাবার, আমাদের পানি ও আমাদের পোশাক হতে হবে হালাল। তাহলে যে আল্লাহ তাআলা বললেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব, ওই ব্যক্তিগুলোর ডাকে আল্লাহ তাআলা সাড়া দেবেন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমল করার চেষ্টা করি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।